আমরা আছি তো ভাই এখানে অনেক ছেলে পেলে এগুলো আমাকে নাকি কিডন্যাপ করবে। তো এখন কি করা যায় বলেন? এখন এই জায়গাটার মধ্যে এসে আমি চিনতেছি না জায়গাটা, এখানে কোনো মানুষ নেই যে আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাজার চলে এসেছি। এটা হচ্ছে জিলানি মসজিদ। হুজুর বলেছে একটা মসজিদ পাবো সামনে। হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে চলে যাব একটি মাজার সফরে, যে মাজারটির নাম হচ্ছে আজগফি শাহর মাজার। হ্যাঁ, এই মাজারটি হচ্ছে আপনার নানুপুর কিফাননগরের মধ্যে। হ্যাঁ, এই মাজারটি আজগফি শাহ নাম রাখার পিছনে একটি রহস্য রয়েছে। এই মাজারটির মধ্যে নাকি আজগফি জিনিস ঘটে। তো আজকে আমরা ওই মাজারটির মধ্যে গিয়ে দেখবো কিরকম আজগফি সেই জিনিস ঘটে। এবং আমি সত্যি বলতে কি, আমি সেই মাজারটা চিনি না, কিন্তু আল্লাহ তাআলা দেখি তার অলির সে মাজারটির মধ্যে আমাকে নিয়ে যায় কিনা। হ্যাঁ, আমি যাব। এই আমার সার্কেল নিয়ে দেখতে পাচ্ছেন, আমার সার্কেল এখানে রাখা আছে। তো এখন এই সার্কেলটি নিয়ে সে মাজারটির উদ্দেশ্যে রওনা দিব। তাহলে যাওয়া যাক সেই মাজারটির উদ্দেশ্যে। ভাই মাজারের উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, না জানি কোন সময় জানি বৃষ্টি চলে আসে। তো বৃষ্টির আগে পৌঁছানোর চেষ্টা করবো আর কি। ভাই বর্তমানে আসলাম এখন জিলানি মসজিদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলানি মসজিদ। তো আমি এই রুটটা দিয়ে যাব সার্কেল নিয়ে। তাহলে যাওয়া যাক। ভাই আরো কিছু তো বাকি আছে। ভ্রমণের যাত্রা অনেক কষ্ট, কিন্তু শান্তি হচ্ছে যখন সার্কেল চালিয়ে আপনি গ্রামের এই সুন্দর রুটগুলা দিয়ে যাবেন। আশেপাশের এই দৃশ্যগুলো চোখের মধ্যে পড়বে, এটা হচ্ছে সবচেয়ে বেশি শান্তি। তাহলে যাওয়া যাক আবারও। ভাই এতক্ষণ পর্যন্ত নিচে যতটুকু চিনেছি ততটুকু এসেছি। এখন এই জায়গাটার মধ্যে এসে আমি চিনতেছি না জায়গাটা। এখানে কোনো মানুষ নেই যে আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করব, কিন্তু এখানে একটা সাইনবোর্ড চোখে পড়েছে। এই সাইনবোর্ডে শুধু বোঝা যাচ্ছে এই এটিএম ফি আরো ইসলাম, এটা আর কিছু না, আর কিছু বোঝা যাচ্ছে না। এখন এখানে একটা মানুষ নাই, আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারবো ওই মাজারটার রুট কোনটা। এমনি আমার মনে হয় এইখান থেকে কোনো একটা হবে আর কি। তো মানুষ দেখতে পাই কিনা দেখি, না হলে কি করবো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভাই একজন হুজুর দেখেছি, উনার কাছ থেকে জিজ্ঞেস করেছি, উনি বলতেছে আমি এখানে অনেক দূর চলে আসতেছি, তো যেতে হবে আমাকে রুট ওইটা দিয়ে। আমি চলে আসছি এটা দিয়ে চলে গিয়েছিলাম। তো যাওয়া যাক আবারও গন্তব্যে। হুজুর বলেছে একটা মসজিদ পাবো সামনে, দেখি পাই কিনা। ভাই হুজুরের কথা সত্যি হয়েছে, এখানে একটা মাদ্রাসা এবং একটা মসজিদ রয়েছে। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে পূর্ব মাইজভান্ডার শাহ মোহাম্মদ খলিল ফুরকানিয়া মাদ্রাসা। তো এখন হুজুরের কথা মধ্যে এখানে একটা এই মসজিদ পেয়েছি বা মাদ্রাসা। তো আমাকে এখন যেতে হবে এই রুটটা দিয়ে সামনে। তো তাহলে যাওয়া যাক ওই মাদ্রাসাটির উদ্দেশ্যে। আর এখানে গাছগাছালির ভেতর দিয়ে রাস্তা দেখেন, উফ ও মাই গড। এখানে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাজার চলে এসেছি। ওই তো মাজার পেয়ে গেছি, ওই তো মাজারটি, যেটাকে বলা হয় আজগফি শাহর মাজার। এটাই মনে হয়, তাই না? কারণ ওই দিকে গিয়ে দেখি আগে। হ্যাঁ, এইটাই হচ্ছে সেই আজগফি শাহর মাজার। আমি এখানে আসার আগে আপনাদেরকে বলেছিলাম না, এই আজগফি শাহর মাজারে আজগফি ঘটনা ঘটে। হ্যাঁ, আমার সাথেই ঘটে গেল। আচমকা আমার চোখের মধ্যে পড়ে গেল এই মাজার শরীফটি। তো আলহামদুলিল্লাহ মাজারটির মধ্যে এসে পৌঁছেছি, জিয়ারত শেষ করেছি। দেখতে পাচ্ছেন এখন মাজারটি। তো মাজারটি জিয়ারত করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা আছি তো ভাই এখানে অনেক ছেলে পেলে এগুলা আমাকে এই কি গাড়ি নিয়ে বলতেছে, আর বলতেছে এখানে আমাকে নাকি কিডন্যাপ করবে। তো এখন কি করা যায় বলেন? তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই মাজারটির মধ্যে এদিকে রয়েছে, এটি হচ্ছে মেয়েদের জন্য, আর এখানে পুরুষরা জিয়ারত করে। এখানে রয়েছে মাজারটি, আর মাজারের এই পাশে রয়েছে মানুষদের জন্য বাথরুম, আর এখানে রয়েছে একটি ঝর্ণা। এই ঝর্ণার মধ্যে মানুষ উজু করে আর এখানে জিয়ারত করে। জায়গাটা অনেক সুন্দর এবং একদম গ্রাম্য এলাকার মধ্যে জায়গাটা পড়েছে। তো আলহামদুলিল্লাহ এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। এখানে রয়েছে সার্কেল দিয়ে এই রুটটা দিয়ে চলে যাব পুরোপুরি বাড়ির মধ্যে। তাহলে যাওয়া যাক। তো আজকের মাজার সফর এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।
তো এখন চলে যাচ্ছি বাড়ির মধ্যে। আসসালামু আলাইকুম।